একটা ছোট্ট গ্রাম ছিল, নাম সোনাপুর। গ্রামটা খুবই সুন্দর, সবুজ মাঠ, নদীর কলকল শব্দ আর শান্ত মানুষজন। এই গ্রামেই থাকত দুই বন্ধু, রাহুল আর সুমন। রাহুল ছিল খুব সৎ, পরিশ্রমী আর শান্ত স্বভাবের। অন্যদিকে সুমন ছিল একটু চালাক আর একটু লোভীও। দুজনেই গরিব পরিবার থেকে আসা। প্রতিদিন ভোরে তারা মাঠে কাজ করতে যেত। একদিন কাজ শেষে সুমন বলল, দেখ রাহুল, এইভাবে কষ্ট করে কাজ করলে আমরা কখনো ধনী হতে পারবো না। রাহুল হেসে বলল, পরিশ্রম করলে একদিন না একদিন ফল পাবই। কিন্তু সুমনের মাথায় অন্য চিন্তা। একদিন তারা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সুমন একটা পুরনো লোহার সিন্দুক দেখতে পেল। সে চিৎকার করে বলল, এই দেখ, এটা নিশ্চয়ই ধন সম্পদ। দুজন মিলে সিন্দুকটা খুলল। ভিতরে সোনা, গয়না, পুরনো মুদ্রা সবকিছু ঝলমল করছে। রাহুল বলল, এটা আমাদের না, এটা গ্রামের প্রধানের কাছে দেওয়া উচিত। কিন্তু সুমন বলল, তুই পাগল নাকি? এটা আমাদের ভাগ্য, আমরা নিয়ে নেব। দুজনের মধ্যে তর্ক শুরু হলো। শেষে ঠিক হলো পরের দিন সিদ্ধান্ত নেওয়া হবে। সেই রাতে সুমনের মাথায় খারাপ চিন্তা এলো, যদি সবটা আমি একাই পাই। সে রাতে চুপি চুপি জঙ্গলে গিয়ে সিন্দুকটা নিয়ে এলো। আর নিজের বাড়ির নিচে লুকিয়ে রাখল। পরের দিন রাহুল গিয়ে দেখে সিন্দুক নেই। সে বুঝে গেল কিছু একটা গড়বড় হয়েছে। সে সুমনকে জিজ্ঞেস করল, তুই কিছু জানিস? সুমন মিথ্যা বলল, না, হয়তো কেউ নিয়ে গেছে। গ্রামে খবর ছড়িয়ে পড়ল। গ্রামের প্রধান বললেন, এই ধন যে পেয়েছে সে যদি লুকিয়ে রাখে তার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। লোভ কখনো সুখ দেয় না। সবাই ভয় পেতে শুরু করল। সেই রাত থেকে সুমনের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। ঘুমাতে পারছে না, দুঃস্বপ্ন দেখছে, বাড়িতে অদ্ভুত শব্দ। সে ধীরে ধীরে ভয়ে পাগল হয়ে যাচ্ছিল। রাহুল একদিন বলল, সত্যি বল, তুই কি সিন্দুকটা নিয়েছিস? সুমন রেগে গেল। তুই আমাকে চোর ভাবিস? রাহুল চুপ হয়ে গেল। বন্ধুত্বটা ভেঙে গেল। একদিন রাতে সুমনের বাড়িতে আগুন লেগে গেল। সবাই ছুটে এলো। আগুন নেভানোর পর দেখা গেল সিন্দুকটা বের হয়ে এসেছে। সবাই বুঝে গেল সত্যি। সুমন কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল, আমাকে ক্ষমা কর। ভুল করলে শিখতে হয়, এটাই আসল। গ্রামের প্রধান বললেন, সিন্দুকের ধন গ্রাম উন্নয়নের কাজে ব্যবহার করা হলো। স্কুল তৈরি হলো, রাস্তা বানানো হলো, দরিদ্রদের সাহায্য করা হলো। সুমন রাহুলের কাছে গিয়ে বলল,